আসসালামু আলাইকুম। ফাহিম মিউজিক কিচেন থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো পুঁই শাক রান্না করা, হাতে মাখা পুঁই শাক রান্না করা। আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ, তারপরে নিয়ে নিচ্ছি এখন অল্প কিছু কাঁচামরিচ দিচ্ছি, পরে আবার কিছু দিব, পরে দিয়ে দিব একটু পরিমাণ মতো একটু লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ কাঁচা জিরা বাটা। এখানে প্রথমে আমি 1 চামচ তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ এবং সব মশলাগুলো আমি আগে হাতে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও মশলার সাথে মাখিয়ে নেব। এবং এখানে আমি 1 মুঠ পুঁই শাক এবং সাথে একটা আলু এরকম চিকন করে কেটে নিয়েছি। পুঁই শাকটা এবং আলুর ইয়েটা আমি এই মশলার মধ্যে অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি এখন শাকটা একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢেকে আমি এটা না হওয়া পর্যন্ত রান্না করব। আমি এখানে এখন একটুখানি ঝোল দিয়ে দিব। হাফ কাপের মতো পানি দিয়ে দিব। হাফ কাপ পানি দিয়ে একবারে ঢেকে রান্না করব। পুঁই শাকটা হয়ে গেছে। আমি সবশেষে এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মজাদার পুঁই শাক রান্না চিংড়ি মাছ দিয়ে। আমি খুব সহজভাবেই খুব সহজ করে আপনাদেরকে আজকে দেখালাম কীভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে এবং আলু দিয়ে রান্না করা যায়। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।